গাইস, যারা কাপকেকের রেসিপিটা চাইছিলা তাদের জন্য আজকের রেসিপিটা মাত্র একটা ডিম দিয়ে এরকম কিউট কিউট মজাদার কেকগুলো তৈরি করে নিতে পারবা। তার জন্য দেখো এখানে একটা সাদা মুরগির আন্ডা নিয়ে নিতে হবে। এখন দেখো আন্ডাটাকে টুস করে ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু নর্মাল তাপমাত্রার ডিম ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ফুলবে না। এরপর দেখো এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু মিষ্টির পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারো। সাথে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ইচ্ছা মতো গুটাগুটি করে ডিমগুলো আর চিনিগুলোকে ফেটিয়ে নিব। মানে ডিমটা ফেটিয়ে নিব আর চিনিগুলো মেল্ট করে নিব গাই। তো দেখো ইচ্ছা মতো গুটাগুটি করে কি সুন্দর মেল্ট করে নিয়েছি। এবার এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। সাথে হাফ চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে, সাথে ডিমের গন্ধটাও দূর হবে। তবে তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো গাইস। তেল আর ভ্যানিলা এসেন্সটাকে ইচ্ছা মতো গুটাগুটি করে মিশিয়ে নিতে হবে। তো দেখো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা চাটনি। এখন এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ টিস্পুন বেকিং পাউডার। এখন সুন্দর করে ঝাঁকানাকা স্টাইলে ময়দা আর যে বেকিং পাউডারটাকে সুন্দর করে চেলে নিব। চালা হয়ে গেছে গাইস, দেখো সুন্দর করে চালা হয়ে গেছে। এবার এগুলোকে মিক্স করে নিব, মানে গুটাগুটি করে মিশাই নিব। সো গাইস মিশানো ডান, দেখো কতটা ঘন হয়েছে। এবার এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এখন অল্প করে লিকুইড দুধটা দিয়ে ইচ্ছা মতো গুটাগুটি করে মিশিয়ে নিব। ইচ্ছা মতো গুটাগুটি করে মিশিয়ে নিয়েছি। দেখো এখন কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট আছে, না ঘন না একদম পাতলা, একদম পারফেক্ট হয়েছে। সো গাইস এখন দেখো কাপকেকটা বানানোর জন্য একদম নতুন চকচকা মোল্ড নিয়ে নিয়েছি, মানে নতুন কিনে আনছি আর কি কাপকেক বানানোর জন্য। আগে আমার কাপকেকের মোল্ড ছিল না গাইস। এখন এই যে আমি এখানে যে ওয়ান টাইম মাফিন কেকের মোল্ড গুলো পাওয়া যায় না কাগজের, সেগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই মোল্ডের ভিতরে সরাসরি তেল ব্রাশ করে ঢেলে দিতে পারো, বাট আমি এই যে মাফিন কেকের মোল্ড নিয়ে নিলাম। এখন সেই কেকের ব্যাটারটা সবগুলো মোল্ডের ভিতরে সমান করে ঢেলে দেবো গাইস। দেখো গাইস সবগুলো মোল্ডের উপরে সুন্দর করে ঢেলে দিয়েছি, মানে সমান করে। এখন এই কেকগুলোর উপরে আমি কিউট একটা ডিজাইন করব। তার জন্য সামান্য একটু ব্যাটার আমি এই বাটির মধ্যে নিয়ে একটু কোকো পাউডার মিশিয়ে নিয়েছি, যাতে ডিজাইনটা খুব সুন্দর ফুটে ওঠে। তারপর পাইপিং ব্যাগের ভিতরে ভরে একটু ছিদ্র করে নিয়েছি। এখন দেখো সুন্দর করে দাগ কেটে নিচ্ছি। দাগগুলো কেটে নেওয়ার পর একটা দেখো টুথপিকের কাঠি নিয়ে এখন এগুলোকে সুন্দর করে একটু ঘুরাই নিলে কি সুন্দর একটা কিউট ডিজাইন হয়ে যাচ্ছে। ওয়াও, নিজের ডিজাইন দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলাম। এটা আমি কি করেছি, হ্যাঁ তোমরাও শিখে নাও, তোমাদেরকে ফ্রিতে শিখে দিলাম। তো সবগুলো কেকের উপর ডিজাইনটা করে নিয়েছি। এবার এগুলোকে আমি বেক করব ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রায় রেখে আমি এগুলোকে 15 মিনিট বেক করে নিব। সো গাইস তোমরা চাইলে কিন্তু এগুলো চুলায় বেক করে নিতে পারো, সময়টা কিন্তু এরকমই লাগবে। এখন ফোকাস করো ওভেনের ভিতরে, দেখো কেকগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আর দেখো গাইস কি কিউট লাগছে। কেকগুলো ওভেন থেকে বের করে নিয়ে আসছি। এখনই গরমই আমি দেখা দিয়ে, কারণ আমার কাছে সময় নাই। দেখো রাত বাজে 12টা, কত রাতের বাজে 12:23। তোমরা তো বিশ্বাসই করতে চাও না। দেখো দেখাই দিলাম কেকগুলো এত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে, আর খাইতে কি অনেক বেশি টেস্টি হয়েছে। এত সহজ রেসিপি আমি ছাড়া তোমাদের কে দিবে। যাই হোক আমার সাঙ্গু পাঙ্গু ঘুমাই গেছে, আমি খাইতে থাকি। তোমরা বানাই খেয়ে আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যাও।